লক্ষ্য যতই উঁচুতে হোক, লক্ষ্যে পৌঁছানোর রাস্তা সবসময় পায়ের নিচেই থাকে। তাই লক্ষ্যে পৌঁছানোর আগে ও পরে সব সময় বা কোনো সময় পা মাটি থেকে উপরে তোলা যাবে না। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কালপুরুষ কুণ্ডলীর ব্যালেন্স রাশি, শুক্রের মূল ত্রিকোণ রাশি হলো তুলা রাশি। 2025-এর ফেব্রুয়ারি মাস তুলা রাশি আপনাদের জন্য কেমন থাকবে তার সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই নিয়ে এসেছি। তাই মন দিয়ে ভিডিওটি দেখুন এবং শুনতে থাকুন। প্রথমেই বলবো, আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে ফেব্রুয়ারি মাসের শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে। দেখুন, পুরনো কোনো রোগ যেটি আপনাদের বেশ দীর্ঘকাল যাবৎ জ্বালাতন করছিল, সেই রোগ থেকে এই মাসে আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন। 2024-এ আপনাদের শারীরিক অবস্থান কিন্তু মোটেই ভালো ছিল না, বেশ ভুগছিলেন। ছোটখাটো তো আপনাদের সমস্যা, শারীরিক সমস্যা লেগেই ছিল। তার সাথে বলবো, বড় বড় ইনসিডেন্ট, এমনকি হসপিটাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন কিছু তুলা রাশির ব্যক্তি, তো অবশ্যই গিয়েছিলেন। তার সাথে বলবো, ওষুধপত্রের পিছনে বেশ খরচ আপনাদের হয়েছে। তবে এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে সেরকম কোনো ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না। উল্টো হেলথের বিষয়ে আপনারা যথেষ্ট কনসাস হবেন এবং আপনারা শরীর চর্চার দিকে বেশি করে মন দেবেন। তবে হ্যাঁ, স্কিনে কোনো রকমের র্যাশ, অ্যালার্জি এসব কিন্তু দেখা যাচ্ছে। আবার হাঁটুর ব্যথা, হাঁটুর নিচে আপনারা ব্যথা অনুভব করবেন, রাস্তাঘাটে চোট আঘাত পেয়ে যেতে পারেন। তার সাথে পেটের প্রবলেম হবে, হজম ঠিক করে হবে না, ঘুম ঠিক করে আপনাদের কিন্তু আসবে না। এইসব ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো, রাহু এবং শুক্র এরা দুজনে একত্রে থাকবার জন্য আপনাদের মধ্যে কনফিউশন কাজ করবে। সিদ্ধান্ত নিতে গিয়ে খুব কনফিউজড হয়ে পড়বেন। সেটি শিক্ষার্থী এবং প্রত্যেকটি তুলারাশির ব্যক্তি আপনাদেরকে কিন্তু এটি খুব জ্বালাতন করবে যে আপনারা সিদ্ধান্ত নেওয়ার বেলায় গিয়ে কনফিউশনে পড়বেন। তবে হ্যাঁ, শিক্ষার্থী, তুলারাশি যারা শিক্ষার্থী আছেন, এই মাসটি অবশ্যই আপনাদের জন্য শুভ। তার মধ্যেও তাদের জন্য আরো ভালো যারা পিএইচডি, এমফিল করছেন কিন্তু পেপারটি সাবমিট করতে গিয়ে কোথাও আপনারা বাধা পাচ্ছেন। সেই বাধাটি এবার এসে কিন্তু কাটবে। 11ই ফেব্রুয়ারির পরে পড়াশোনার অবস্থান কিন্তু আরো বেশি ভালো হয়ে যেতেই দেখা যাবে। এই সময় কোন রকমের কোনো যদি এক্সাম থাকে, সেটি কিন্তু আপনাদের ভালো হতে দেখা যাচ্ছে। রেজাল্ট কিন্তু আপনাদের তরফেই আসতে আপনারা দেখবেন। দেখুন, নতুন ধরনের শিক্ষা নেবার প্রতি আগ্রহ আপনাদের জন্মাবে। ঠিক তেমনই তন্ত্র মন্ত্র, গুপ্ত কোনো জ্ঞান, জ্যোতিষবিদ্যা নেওয়ার প্রতি রুচি আপনাদের কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে এই মাস একদম পারফেক্ট মাস আপনাদের জন্য। তুলা রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, প্রেমের অবস্থান তো এই মাসে ভালো। তবে হ্যাঁ, কথায় কথায় দেখবেন ভুল বোঝাবুঝি হবে আর ঝামেলা হবে। কিন্তু এরকম নয় যে প্রেম ভাঙবার যোগ এই মাসে দেখা যাচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ দুজনে একত্রে আপনারা খুব ভালো সময় কাটাবেন। দুজনে একত্রে কোথাও ঘুরতে যাবেন, একসাথে বারবার দেখা হওয়া বা কথা বলার সুযোগ আপনারা কিন্তু পাবেন। সম্পর্কের মধ্যে দৃঢ়তা আপনাদের আসবে। তার সাথে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, এই মাসে আপনার জীবনে কেউ প্রেম হয়ে কিন্তু আসতেই পারে। এবার আসি বিবাহিত তুলা রাশির ব্যক্তিদের কথায়। আপনার যে লাইফ পার্টনার, তার মধ্যে দেখবেন অতিমাত্রায় জেদ, অতিমাত্রায় সে রাগ দেখাবে। দেখবেন আপনি একটি কথা তাকে বোঝাতে চাইছেন, সে কিন্তু একবারে সেই কথাটি বুঝলো না। সে সেই কথাটি বুঝলো যেটি আপনি তাকে বোঝাতে চাইছেন, কিন্তু সেটি তৎক্ষণাৎ সে বুঝলো না, সে পরে গিয়ে সেই কথাটি কিন্তু বুঝলো। তবে হ্যাঁ, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ারে বেশ তাকে উন্নতি করতে দেখা যাচ্ছে। তার ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই মাসে। দাম্পত্য জীবন নিয়ে এই মাসে বলতে গেলে বলবো যে মোটামুটি অবস্থান কিন্তু খারাপ নয়। তবে হ্যাঁ, যারা বিবাহ করতে চান তাদের জন্য বলবো, দেখুন, বিবাহের জন্য সম্বন্ধ দেখা
দেখছেন যারা দেখুন, এই মাসে সেটি কিন্তু আপনাদের সম্বন্ধ পাকা হয়ে যেতেও পারে। তবে হ্যাঁ, বিবাহর জন্য এই মাসটি উপযুক্ত নয়। তাও কোন বিবাহ? যে বিবাহ এই মাসেই দেখলেন, এই মাসেই আপনাদের পছন্দ হয়ে গেল এবং হঠাৎ করে এই মাসেই ডেট ফাইনাল করে বিবাহ করতে চলছে, আমি সেই বিবাহকে একেবারে মানা করছি যে আপনারা এই মাসে এরকম হঠাৎ করে বিয়ে ঠিক করে বিয়ে করতে বসবেন না। বিবাহ আপনি ঠিক করতে অবশ্যই পারেন। এই মাসে যে কোনো জিনিস আপনারা ক্রয় এবং বিক্রয় করতে গেলে সেটির ক্ষেত্রে আপনারা কিন্তু শুভই পাবেন, এবং সেটি জমি সংক্রান্ত বিষয় হতে পারে, জমি ক্রয় বিক্রয় করতে চাইছেন সেটিও আপনারা পারবেন। দেখুন, এই ক্ষেত্রে আগে যে সমস্ত শত্রুতা আপনাদেরকে দেখতে হচ্ছিল, শত্রুরা বাধা দিচ্ছিল, এরকম যাদের দেখতে হচ্ছিল, আপনাদেরকে বলবো শত্রুর যে বিরক্তি সেটি থেকে কিছুটা আপনারা রেহাই পাবেন। তবে হ্যাঁ, শত্রু শূন্য আপনারা এখনো কিন্তু হচ্ছেন না। তাই নিজের কোনো কথা কাউকে বলার আগে আপনারা কিন্তু যথেষ্ট সতর্ক থাকুন। আমি তো বলবো কোনো গোপন কথা কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না, কারণ বিশ্বাস করে বলে আপনি কিন্তু বেকুব হয়ে পড়বেন। যাকে বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাসটি ভঙ্গ করবে এবং ওই কথাটিকে সে কিন্তু দুনিয়ায় লিক করে ছেড়ে দেবে। তাই এই বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করতে চান, আপনাদেরকে বলবো, বিশেষ করে এই মাসটির জন্য বলবো অ্যাভয়েড করুন। এই মাসে কোন রকম ইনভেস্টমেন্ট আপনারা না করতে যাওয়াই কিন্তু ভালো। আবার এই জায়গাতেই এই জায়গা থেকে শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে যে লাভটি আপনারা পেতেন সেটিকে দেখবেন যে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত তো সব ওকে, সব ঠিকই আছে, কিন্তু 15ই ফেব্রুয়ারি পরে কোথাও গিয়ে আপনার মনে একটু টেনশন হবে। এইখান থেকে পয়সা পাওয়া নিয়ে একটু টেনশন কিন্তু আপনাদের মনে কাজ করবে। তবে হ্যাঁ, ব্যয়ের মাত্রা বেশি হতে দেখা যাচ্ছে। আয় তো হবে কিন্তু ব্যয় এতটা হবে, দেখুন এই ক্ষেত্রে বলবো ব্যয়টি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনারা অপব্যয় করবেন। মাতার শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু চিন্তায় ফেলবে। তবে হ্যাঁ, 15 ফেব্রুয়ারি পর্যন্ত, 15 ফেব্রুয়ারি পরে অবস্থান কিন্তু নরমাল থাকবে। তবে আপনাদের লাইফে যেটি পরিবর্তন আসছে সেটির আভাস ইঙ্গিত কিন্তু আপনারা পাবেন। যে আনস্টেবল লাইফ আপনাদের হয়ে রয়েছে, সেই লাইফে বা আর্থিক দিকে বা কর্মের দিকে একটা স্টেবিলিটি যে আসে এবং আসবে সেটি দেখবেন, এবং এই মাসেই সেটি আপনারা কিন্তু দেখবেন। আপনার যে চিন্তা ভাবনা সেটি বদলাবে, উন্নত লেভেলের চিন্তা ভাবনা, হাই থিঙ্কিং আপনারা কিন্তু এই মাসেই করবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তুলা রাশির, অবশ্যই আপনার ব্যবসায় কিছু পরিবর্তন কিন্তু নিয়ে আসতেই চলেছেন। 4ই ফেব্রুয়ারি পর থেকে আপনাদের মধ্যে এই যে পরিবর্তন নিয়ে আসবেন সেটি যেমন মনের মধ্যে আসবে এবং আপনাদের চারিপাশের অ্যাটমসফিয়ারও কিন্তু পুরো পাল্টাতে আপনারা দেখবেন। দেখুন, চাকরি হবে 12 তারিখের 12ই ফেব্রুয়ারি পর থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা বহু তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেটি সরকারি হোক, আধা সরকারি হোক, বেসরকারি হোক, যে কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য আপনারাই কিন্তু এলিজেবল থাকবেন। আইনি কোনো ঝামেলা আপনাদের উপরে যদি থেকে থাকে সেখান থেকে মুক্তির পথ বা সেদিক থেকেও শান্তি আপনারা পাবেন। বিদেশে যাওয়ার সুযোগ আপনাদের হবে। যদি বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন এর আগে এসে থাকে সেটিও এই মাসে কিন্তু কাটবে। মান সম্মান প্রতিপত্তি আপনাদের বাড়বে। তবে হ্যাঁ, গৃহের বাইরে আপনি যতটা মান যতটা সম্মান পাবেন, গৃহের মধ্যে কিন্তু আপনি বঞ্চনার সম্মুখীন হতে পারেন, এরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন, সামনাসামনি কারোর সাথে কোন রকম কোনো বচসায় আপনারা কিন্তু যাবেন না। আপনার পিতা, তাকে এই মাসে কোথাও চিন্তিত থাকতে দেখা যাচ্ছে, তাই চেষ্টা করুন তার সাথে বেশি কথা বলতে, তার সাথে কমিউনিকেশনটি ভালো রাখতে, তার মনে কখন কি চলছে সেটিকে বোঝবার চেষ্টা করুন এবং তাকে রিলিফ দেওয়ার চেষ্টা আপনাদেরকেই কিন্তু করতে হবে। দেখুন, এই মাসটিতে তুলা রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্ত কিছু শুভই দেখা যাচ্ছে। কর্মের দিকে স্টেবিলিটি আসবে, আর্থিক দিকে স্টেবিলিটি আসবে। হ্যাঁ, ব্যয় নিয়ন্ত্রণ কিছুটা আপনাকেই করতে হবে, কারণ আপনারা নিজের মতন আপনারা কিন্তু বাজে ব্যয় করবেন, সেটিকে
ঠিক করা আপনাদের নিজেদের দায়িত্ব। দেখুন, স্টেবিলিটি আপনাদের জীবনেই আসবে, তাই এই মাসটি যথেষ্ট ভালো হতে চলেছে। আপনারা এই মাসের প্রত্যেকটি দিনকে নিজের মতন করে ঠিকঠাক ভাবে সাজিয়ে নিন, আর অবশ্যই অষ্টলক্ষ্মী স্তোত্র এই মাসে প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন। তার সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্র, এই মহামন্ত্রের জপ আপনারা প্রত্যেকটি দিন যতবার ইচ্ছা ততবার আপনারা করতে থাকুন। নমস্কার।